ওয়ালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গাড়িতে জিপিএস ট্র্যাকার বা ইন্টারনেট ডিভাইস লাগানো দেখব। এটা হচ্ছে একটা জিপিএস ট্র্যাকার। এই ট্র্যাকারে ড্রাইভারের কথাও শোনা যাবে। এটা হচ্ছে ব্যাটারির সিগন্যাল, এটা হচ্ছে জিপিএস ট্র্যাকারের সিগন্যাল, আর এটা হচ্ছে সিমের নেটওয়ার্কের সিগন্যাল। তিনটা। এখানে যে চারটা কেবল আছে, এই চারটা কেবল আমাদের লাগবে না, তাই আমরা চারটা কেবল কেটে বাদ দিয়ে দিছি। এই যে একটা ডিভাইসের পিছনে প্রবেশ করাতে হবে। আর যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসে এই চারটা তার ব্যবহার করা হয়। যতগুলো মডেলের ডিভাইস বাংলাদেশে ব্যবহার হয়, তাই তো সবগুলো ডিভাইসে এই চারটা তার ব্যবহার করা হয়। আচ্ছা, এবার ফিউজটা একটু খুলে দেখান। যেখানে একটা ফিউজ দেওয়া আছে 2 এম্পিয়ার একটা ফিউজ। হ্যাঁ, ঠিক আছে। যদি কখনো ডিভাইসের সমস্যা হয় যে ডিভাইসে লাইন পাচ্ছে না, তখন আগে এই ফিউজটা খুলে দেখতে হবে যে ফিউজটা ঠিক আছে কিনা। তারগুলোর সৌন্দর্যের জন্যই তারগুলো যাতে এলোমেলো না থাকে, ছড়াই ছুটে না থাকে, সুন্দর করে আমরা টেপ করবো চারটে তারই। আমাদের সুবিধা অনুযায়ী আমরা 8-3 তারটা বের করে নেব, যেটা আমার যেখান থেকে দিতে সুবিধা হবে। তাহলে এই ডিভাইসে টোটাল তার থাকে হচ্ছে 10টা, তাই তো? হ্যাঁ। আপনার এই ওয়ারিং রিলের সেটিং কিন্তু কোনো জায়গায়, তাহলে মনে হচ্ছে যে এক্সট্রা যে কেবলগুলো থাকে এগুলো যে ভিডিও বা ফুয়েল ট্যাঙ্কের তেল পরিমাপের জন্য মানে আলাদা লাইন দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, বাংলাদেশে ওই সবগুলো হ্যাঁ এখনো চালু হয় নাই। চালু করলে চালু হয়ে যাবে। আমরা রিলে সেট করবো। এই রিলেটা এখন এর সাথে কিভাবে ওয়ারিং করবো? ঠিক আছে, রিলেটা আমার কাছে দেন, আমি হাতে ধরে রাখি। সুন্দর মতো ওয়ারিং করার জন্য, যেটা দেখতে সুন্দর হয়, অনেক ভাবে করে। তার অনেক লম্বা লম্বা রাখে, দেখা যাচ্ছে এর মাথায় রিলে সেট করছে, বা তার যদি বিভিন্ন রকমের কাজ থেকে থাকে এর মাঝে করা যায়, যার যার ইচ্ছা মতো। তবে সুন্দর মতো করতে গেলে তারটা ছোট করে কেটে নিলাম, হলুদ তারটা, আর সামনে আমার ওয়ারিং তারের জন্য আমি এতটুকু রাখতে পারি। এই যে এখন যেটা করতে হবে, এই হলুদ কালারের তারটা লাল কালারটা একসাথে ছিলে নেব, নিয়ে রিলের যে হলুদ তার আছে, রিলের যে হলুদ তার আর আমার ওয়ারিং এর যে হলুদ তারটা একটু দূরে নিয়ে যান, তাহলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এই দুটো হলুদ হলুদ আমরা লাগিয়ে দেবো। হলুদ তারের ভিতর দিয়ে সাধারণত রিলে আর্থিং পাস করে। যখন আমাদের রিলেটা বন্ধ করার প্রয়োজন হয়, গাড়ির স্টার্টটা যখন বন্ধ করার প্রয়োজন হয়, তখন এই হলুদ তারের মধ্যে দিয়ে আর্থিং যায়। আর আর্থিং যখন যায় তখন আমাদের রিলেটা ওখানে শর্ট হয়ে যায়, রিলের কন্ট্যাক্ট ছেড়ে দেয়। এটা ডিভাইসের মাধ্যমে দেয়। দেখেন ডিভাইসে কিন্তু পাওয়ার দিচ্ছি। এটা মনে করেন যে আর্থিং দিলাম, এটা পাওয়ার মেন ডাইরেক্ট সাদা আর লাল একসাথে হলেই এটা আমাদের রিলে সাদা কালার দিছে, যে সাদা আর এই লাল। এটা অন্য ডিভাইসে অন্য কালারও দিতে পারে, তাই তো? না, আর রিলের আমি মানে ডিভাইসের জগতে যতগুলো রিলে আছে ব্যবহার হয়, সবগুলো একই ভাবে একই কালার থাকে। ও আচ্ছা, কালার একই রকম থাকে। সুন্দর করে টেপ করার জন্য আমি আবার এখানে একটু, যেহেতু এটা আমার লাগবে না এই সাইড, আর
আরো সুন্দর করে নিলাম। আমি যে ওখান নিচে যে টেপটা করছি, টেপটা আরো একটু মজবুত হলো। যেহেতু গাড়ির কাজের জিনিস, টেপ ভালোভাবে করতে হয়। ব্যাস হয়ে গেল। তাহলে এই দুটো আমার স্টার্টে চলে গেল। এই দুটো সেলফের লাইনই লাগাই দিব। এই লাল তারটা মেনের সাথে চলে যাবে, আর এই যে কমলা কালারের তারটা, এই তারটা চাবির সুইচ দিলে যে তারের লাইন বাই, সেই তারের সাথে চলে যাবে। দিয়ে মাথায় ডিভাইস কন্ট্যাক্ট করলে ডিভাইস চালু হয়ে যাবে। আচ্ছা, আর যেটা আর্থিন আছে, আর্থিন তো দিতেই হবে যে কোনো একটা জায়গায় আর্থিনে। তার যেমন যার লাগবে সে সেরকম রেখে দিবে। কারো ছোট লাগবে, কারো বড় লাগবে, সব রেখে দিবে। আচ্ছা, ওয়ারিং এর বিষয় এটাই, তাই তো? ওয়ারিং এর বিষয় এটা। ভিডিও মেলা লম্বা হয়ে যাবে কিন্তু স্যার। আপনি আস্তে আস্তে কাজ করেন। একটা বিষয় সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করাটাই হচ্ছে মেন বিষয়। ভিডিও কত বড় হলো এটা তো দেখার বিষয় না। যদি কেউ বুঝতেই না পারে যে এটা কি করলো, তাহলে ভিডিও দিয়ে কি সার্থকতা? তারটা কি বাইরে বের করতেছি। কিসের তার? স্টিয়ারিং এর সার্ভিস সুইচ তার। এটা মেলা ভেতরে যে টানা থাকে, তো এটা ভেতর দিকে ঢোকানো থাকে মেলা। আর এর ভেতরে যে লক আছে, আবার এই যে লক আছে, টানলেই কিন্তু আসে না। এই যে লকটা, এই লকটা এখানে দেওয়া থাকে। আচ্ছা, অর্থাৎ এটা টানলে কিন্তু চলে আসবে না। যদি আগে মিটারটা খুলে নিতে হবে। হ্যাঁ, মিটারটা খোলার পরে আগে লকটা খুলে দিলি, তাহলে তারটা টানলে এবার ফ্রিভাবে আসবে। ঠিক আছে। এটা হচ্ছে মেন স্টিয়ারিং এর তার, তাই তো? ওয়ারিং। সুইচ, ব্যাটারি, ওকে। ওইটা হয়ে যাচ্ছে। এটা ইগনিশন লাইন, তারপরে আপনার অন্য যে লাইনগুলো গেছে। ঠিক আছে। এখন আপনি কোনটা কাটবেন? আমি এখন ইগনিশন লাইনটা নেবো এখান থেকে। আচ্ছা, ইগনিশন লাইন নেবো এবং সেলফের লাইনটা এখান থেকে নিয়ে নেবো। এটা হচ্ছে ইগনিশন ও সেলফের লাইন তার। এটা সেলফে, এটা সেলফে গেছে। জি। ওটা কি কালার? এটা কালার বলতে এখানে দুটো কালার একই আসে। আচ্ছা, আপনার লালের পরে হলুদ বিট। দুইটা হচ্ছে মোটা এবং একটা হলো চিকন, হ্যাঁ, তাই তো? এই চিকনটা আপনার অন্য যে এক্সেসরিজগুলো আছে, লাইট বা ফ্যান, এগুলো ব্যবহার করার জন্য। আচ্ছা। আর এটা আপনার চাবি সুইচ দেওয়ার পরে ইগনিশন লাইন, মানে ইঞ্জিনগুলোতে যে লাইনটা যায় এটা, আর সেলফে যাওয়ার জন্য এই লাইনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও সরি, ভুল হয়েছে, কোনারটা সেলফে। যাই হোক, বুঝে নেবেন। এটা যেহেতু সেলফে যাবে, সেলফে যেতে গেলে যেহেতু আমরা ইঞ্জিন অন অফের যে বিষয়টা দেবো, সেটা কেটে নিতে হবে। এটা নিয়ে এখানে একটা রিলে সংযোগ দেবো।
পরবর্তী যদি গাড়িটা হারায় যায় তাহলে হচ্ছে আমাদের হেড অফিস থেকে ইঞ্জিনটা বন্ধ করে দিবে, সেটা লাইন এখানে দিয়ে দিচ্ছেন। এটা ওটা আপনি নামাই দেন, মাথায় পড়বে, মাথায় পড়বে, থাক 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 থাক। রিলে কালেকশনটা দেবো। রিলের কোন তার দিচ্ছেন এটা? রিলে অটোমেটিক, যে তার দুটো কানেকশন দিয়ে থাকে অটোমেটিক, মানে আপনার রিলের কিন্তু এখানে বিভিন্ন ফাংশন থাকে। আচ্ছা ঠিক আছে, এই তার আর এই তার এই দুটো একই থাকে কালেকশন। মানে আপনি যদি এখানে মিটার ধরেন দেখবেন যে ওখানে মিটার শো করতেছে। ও আচ্ছা আচ্ছা, মানে একই তার কালেকশন অটোমেটিকলি এটা কালেকশন দিয়ে রেখে দেয়। আচ্ছা আচ্ছা। আমরা যখন এটা বন্ধ করার বিষয়টা থাকে না, তখন আমাদের কি করে এই কালেকশনটা ছুটায় দেয় ডিভাইসের মাধ্যম দিয়ে। ছুটায় দিলে তখন আর এটার লাইন যায় না। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই তার আপনি একটা দিলেন হচ্ছে কিসের সাথে? রিলে তার একটা তারকে কেটে দুই ভাগ করলাম। এই যে দুই ভাগ করে দুই মাথায় দুটো, দুই মাথায় দুইটা দিয়ে দিলেন। এই যে রিলে তারটা কি কালার বলে এটা? এটা ব্লু কালার। ব্লু কালার, আচ্ছা ঠিক আছে। বন্ধ করেছেন, টেপ করে নিয়ে গেলে এখন তারটা জাস্ট টেপ করে নিচ্ছেন। আচ্ছা, টেপ করার আগে আমি ওই তার জয়েন্ট দুইটা আমি আর একটু দেখাই। হ্যাঁ, টেপ করার আগে আমরা প্রথমে একটা তার কাটছি, যে এই তারটা কেটে দুই ভাগ করে নিলাম। ঠিক আছে, এই তারটা কেটে এই একসাথে ছিল, কেটে দুই ভাগ করে নিলাম। এবার এখানে রিলের এই যে নীল তারটা এখানে দিলাম, এখানে দিলাম, যে তারটা আমরা কাটছিলাম কন্টাক্ট করার জন্য এই দুটো। এখন আমরা এটা টেপ করে নিব। এই যে এটাও টেপ করে নিয়েছি, এটাও এখন টেপ করে নিব। ঠিক আছে, তাহলে আমি এটা এখন স্কিপ করে টেপ করে নেব। আপনার কিছু করবে না তো আবার, ওটা হয়ে গেছে। এই তারটা আমাদের ইঞ্জিন অন অফ বোঝাবে। চাবি সুইচ দেওয়ার পরে আমরা মোবাইলে দেখতে পারবো। দাঁড়ান একটু করেন। আরেকটা যে লাল তার ছিল বড়, সে তারটা আপনি হালকা কাটিয়ে নিলেন। ঠিক আছে, কাটিয়ে নিলে রিলের সাথে দেখি এটা রিলের সাথে সম্পর্ক নেই, এটা রিলের সাথে না, এটা হচ্ছে ওয়্যারিং এর সাথে সম্পর্ক, তাই তো? আচ্ছা, ওয়্যারিং এর তারটা আমি দেখাই। এই যে এই ছোট তারটা আপনি ওখানে লাগাই দিচ্ছেন, তাই তো? আচ্ছা, দেখলাম। এটার কাজ হচ্ছে কি আমাদের ইঞ্জিন অন অফটা বোঝাবে, যে আমার গাড়িটা বন্ধ আছে না চালু আছে। এটা তো ডিভাইসে ওই যে অনলাইন দেখা যাবে। হ্যাঁ, ইঞ্জিন অন আছে নাকি অফ আছে ওই স্ট্যাটাস দেখার জন্য এই লাইনটা জাস্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা এখন টেপ করে নিতে হবে। তাহলে যদি কখনো ডিভাইসে ওই যে অনলাইনে ইঞ্জিন অন অফ স্ট্যাটাস দেখা না যায়, তাহলে বুঝতে হবে যে এই তারের লাইনটা কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে। তখন এই তারটা আবার নতুন করে এখানে খুলে জয়েন্ট দিতে হবে।
এখন শুধু জাস্ট এখানে হচ্ছে সুন্দর করে টেপ করে নিচ্ছি। সুন্দর করে টেপ দিয়ে নেওয়া হচ্ছে। এবার এটা 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 কিসের কি কাটছেন একটু দেখাই দেন। এটা মেন তার। দাঁড়ান, লেখাটা দেখান, কি লেখা আছে দাঁড়ান দাঁড়ান। এখানে লেখা আছে সুইচ ব্যাটারি, তাই তো? ইগনিশন, তার মানে ইগনিশনের কেবল, হ্যাঁ তাই তো? ইগনিশন বলতে এটা মেন লাইন আর কি। আচ্ছা, সুইচের যে মেন তারটা আছে পাওয়ার, এটা এই তারটা আছে। আপনি ওই যে চাবি দিলেই যে লাইনটা চলে আসে ড্যাশবোর্ডে, মেন লাইন অন আসে, হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে কি যে আমি যদি এই যে একটা লাগাই, এই যে একটা যদি লাগাই, এইখানে যদি লাগাই দিয়ে চাবির সুইচ দিলে কিন্তু কোনো লাইন যাবে না। চাবির সুইচে লাইন যাবে মাত্র এই তারটা দিয়ে। বুঝতে এই পারছি, তারটা এখানে দেওয়ার পরে লাইন যাবে। হ্যাঁ, চাবির সুইচ দিলে আমাদের এখানে আমরা পাওয়ার পাবো। তাহলে এটা হচ্ছে মেন লাইন। আচ্ছা, মেন লাইনের সাথে আপনি রিলের কোন তারটা দিচ্ছেন সেটা একটু দেখি। মেন লাইনের সাথে যাচ্ছে আমার ডিভাইসের ওয়ারিংয়ের মেন তার, এবং এর সাথে আমাদের ডিভাইসের যে হলুদ তারটা আছে, সরি সাদা তারটা আছে, এই সাদা তারটার এটা একসাথে কোন এখানে জয়েন্ট আছে, নিচেই এর ভিতরে জয়েন্ট আছে। ওটা তো আমরা ওয়ারিংয়ে দেখবো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি জয়েন্ট দিয়ে দেন। জায়গাটা অনেক ভিতরে হয়ে গেছে তো মোবাইল ধরতেও অসুবিধা আছে। এবার এটা টেপ করে নেবেন, তাই তো? এটার কাজ কি শেষ? শেষ। আর কোনো তার কাটা লাগবে না, কোনো সংযোগ নাই, তাই তো? না, এখানে আর সংযোগ নেই। এখন শুধু ডিভাইস লাগাতে হবে। আচ্ছা, এখন শুধু টেপ হচ্ছে, আমি এটা স্কিপ করে দিলাম। মাঝে এখানে সুন্দর করে সব টেপ করে দেওয়া হয়েছে সংযোগগুলো। আচ্ছা, এবার কি সকেটে লাইন দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ। কোনটা কোন সকেটে দিচ্ছেন বলে দেন। এটা মেন, এটা মেইন। এটা মেনের সাথে চলে যাচ্ছে যে আচ্ছা, 1 পয়েন্ট দেখলে বোঝা যাচ্ছে। আর এই জায়গা 3 পয়েন্ট। আচ্ছা, ওকে। এই জায়গা 3 পয়েন্ট প্লাস এর মাথা 3 পয়েন্ট। প্রথমে 3 পয়েন্টের সংযোগ দিয়ে নিয়েছেন, পরে 1 পয়েন্টের সংযোগ দিয়ে দিলেন। এবার চলে যাবো ভেতরে তারটা নিয়ে। এবারে তারগুলো জাস্ট টেনে নিয়ে ভিতরে দিয়ে দিলেন। এখানে আর্থিং ব্যবহার করতে চাই। আর্থিং দিয়েছেন কোন তারের সাথে? বডি তারের সাথে। এখানে একটা বডি তার দেওয়া আছে, এই যে আর্থিং করা, তার সাথে জাস্ট একটা আর্থিং দিয়ে যাচ্ছে। সবকিছু সুন্দরভাবে টেপ করে নেওয়াই ভালো। এবার ডিভাইসটা আমরা চালু করব। একটু অপেক্ষা করেন, একটু মোবাইলটা নিয়ে আসি। এই ডিভাইসটা চালু করার জন্য এইখানে একটা সুইচ আছে, অন অফ সুইচ আছে। এই যে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। কোথায় দেখি? ওই যে স্ক্রু ড্রাইভারের মাথায়
এই মাথায় এই যে অন অফ সুইচ আছে একটা, এই যে ছোট, আমি একটু ভালো করে দেখাই দিই। স্ক্রুড্রাইভারটা ধরেন, এই যে এর মাথায়, হ্যাঁ দেন অন অফ করেন। এই অন করে দিলাম, সামনের দিকে ঠেলে দিলাম, ঠিক আছে। অন করে দিলে আমাদের পাশে পাওয়ার লাইন জ্বলে গেছে দেখেন। এই যে এখন এখন দেখাচ্ছে, ওটা জিপিএস সিগন্যাল কানেক্ট করতেছে, কানেক্ট করতেছে। হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক, সেমি নেটওয়ার্ক, আর এটা হচ্ছে যে ব্যাটারি চার্জের সিগন্যাল। ওকে, এবার দেখেন এখানে আমাদের দেখাবে ব্যাটারির ওয়ারিং এর যে সংযোগটা, যেটা ওয়ারিং করা হলো, সেই তারের সিগন্যালটা দিয়ে দিয়েছেন। কোথায় দিয়েছেন? এই যে 10টা ফাংশনে, ফাংশন অপশনে দিয়ে দেন। এইদিকে ধরেন, আমার দিকে ঘোরাই ধরেন, তো দেখি না কিছু, এইভাবে ধরেন। এই যে আপনি দেখে দেন। লক করে দিলাম। এখন এখানে দেখেন ব্যাটারি চার্জ নিচ্ছে, বোঝা যাচ্ছে দাঁড়ায় আছে। এটা যখন ফুল চার্জ নেওয়া হয়ে যাবে তখন এই লাল বাতিটা আবার সিগন্যাল দিবে। আচ্ছা আচ্ছা, সিগন্যাল দিলে বুঝতে হবে যে আমার ফুল চার্জ হয়ে গেছে। জি, এখন স্টপ আছে, চার্জ নিচ্ছেও, নিচ্ছে, কিন্তু আমার সিমের বাতি কিন্তু এখনও পর্যন্ত সিগন্যাল দিচ্ছে। আমার সিম কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। এই ডিভাইসের সিমটা এখন অ্যাক্টিভ নাই। এটা যখন আমি অফিসে এসএমএসগুলো করে দেবো তখন ওখান থেকে অ্যাক্টিভ করে দিলে সিমের বাতিটা, এই বাতিগুলো যেরকম দাঁড়ায় আছে সিমের বাতিটা দাঁড়ায় যাবে, এরকম জ্বলবে। হ্যাঁ এরকম এই হলুদ বাতি জ্বলে থাকবে। যে এখন আমরা এই জায়গাটা ভয়েস দিব যেন ড্রাইভারের কথা বা গাড়িতে যারা আছে তাদের কথা শুনতে পায়, তাই তো? তার জন্য এখানে ভয়েসের একটা অপশন দেওয়া থাকবে, এখানে একটা মাইক্রোফোন সংযোগ দেওয়া হবে। আর এই বাতিগুলো এখন আমরা বন্ধ করে দেব, যাতে ড্যাশবোর্ডের নিচেই বাতিটা 24 ঘন্টা জ্বলে থাকবে, যাতে কেউ না বুঝতে পারে। এখানে একটা মানে দেওয়া আছে, ট্র্যাকিং সিস্টেম দেওয়া আছে। আর অল টাইম দেখা যাচ্ছে ড্রাইভার সাহেব চাবি সুইচ বন্ধ করে চলে গেছে, ড্যাশবোর্ডের নিচে দেখা যাচ্ছে লাইটটা জ্বলে আছে, তখন সন্দেহ লাগে যে লাইট কেন জ্বলে আসবে, এখানে ভয় পাবে কি জ্বলতেছে। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, এটা অফ করে দিব, এবার এটা কালো ট্রেপ করে দিব। আর যদিও কখনো কোনো দুষ্কৃতিকারী বা চোর যদি গাড়িটা চুরি করে নিয়ে যায়, সে দেখলো যে সব বন্ধ আছে, তারপরে এখানে আলো জ্বলতেছে, এখানে ডিভাইস আছে, হ্যাঁ, সে তো ভয় পেয়ে যাবে এবং সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, তাই তো? ওকে, ঠিক আছে। এই যে আছে ভয়েস, এটা ডিভাইসের কেবলটা কই দেখি, আমি ওটা হাতে নেই। এই যে এটা হচ্ছে জ্যাক, 4 পিন জ্যাক। এখানে হচ্ছে মাইক্রোফোনের সংযোগ হবে, সকেট। ওকে, ঠিক আছে। এটা যে মিউজিক লেখা আছে, মিউজিকে চলে যাবে, এমআইসি। আর যেটা ভয়েস, হ্যাঁ, স্পিকার, জি, স্পিকারের কালেকশনটা এটার সাথে লাগে যাবে। এই এখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র সেট আপ দেওয়ার জায়গা। এখন আপনার এই ডিভাইসটা এখন ফুল সেট আপ হয়ে গেছে, এখন শুধু এর ভিতরে কোথায় রাখতে হবে সেখানে রেখে দিয়ে আবার সব ফুল সেট আপ করে দিয়ে দিতে হবে, তাই তো? ইনস্ট্রুমেন্ট ক্লাসটা এখন কিন্তু ফুল কমপ্লিট। এখন এটা চাইলে যে কোনো কেউ এটা এখন ট্র্যাকিং করতে পারবে, আর এখান থেকে আমাদের ভয়েস কথোপকথন শোনা যাবে। আর এতে আরেকটা সিক্রেট কাজ করা যায়, যে শুধুমাত্র যে ড্রাইভার সাহেবের কথা আমরা শুনবো এটা কিন্তু না, চাইলে এটা থেকে আমরাও কথা বলতে পারি মালিক পক্ষের সাথে। ও আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই যে অনলাইনে না, এর সাথে এখান থেকে কথা বলতে পারবো, এখান থেকে কথা বলতে পারবো। সিস্টেম কি এটা বোঝার মতো অনেক কিছু বিষয় আছে, বুঝতে হলে এই যে বাতিটা অফ করে দিছি, এটা কেউ জানে না, আমি আপনার সাথে বলতেছি, ভিডিও করতেছেন তাই শেয়ার করলাম। এই বাতিটা, এটা যখন কল আসবে
তখন আমরা এই বাতির সিগন্যালটা দেখলে বুঝতে পারবো যাতে কল আসছে আমাদের। এই কারণেও আমরা এই লাইটটা কিন্তু অফ করে দেওয়া। ও আচ্ছা আচ্ছা। আর এর আগে যেটা বলছেন ওটাও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যত এটা ভেতরে থাকে এটা আপাতত বোঝা যাবে না, বোঝা যায় না। আর যদি আমরা এটা বাইরে দিই তখন আমরা এটা দেখে বাতিটা দেখে বুঝতে পারবো এবারে আমাকে কল দিছে। আচ্ছা, কল আসলে কি তারপর কথা শোনা যাবে? হ্যাঁ, ও এতে কল দিতে হবে, এতে কল দিলে এটা অটোমেটিকলি রিসিভ করবে, আচ্ছা অনলাইনে এটা অটোমেটিকলি রিসিভ হবে, হয়ে যাবে। এই ভয়েসের মাধ্যমে কথা শোনা যাবে সব। ও আচ্ছা। আর যদি কেউ মানে ড্রাইভার সাহেবের সাথে কথা মানে মালিক পক্ষের সাথে কথা বলতে চাই, এই যে একটা এখানে লাইন দেওয়া আছে, এইখানে আমরা একটা হেডফোন সেট আপ করতে পারি, বুঝতে পারছেন? এখন এইখানে হেডফোনের লাইনটা দিয়ে আমরা বাইরে রাখতে পারি, যে কানে দিয়ে আপনার ড্রাইভার সাহেব মানে মালিক পক্ষ কী বলতেছে সেটা শুনতে পারবো, প্লাস আমি যেটা বলবো সেটা এর মাধ্যম দিয়ে যাবে, হেডফোনের মাধ্যম দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন জানে না কেউ, দেওয়া নাই। ঠিক আছে, সুন্দর সিস্টেম দিয়েছে তো। এই ডিভাইসগুলো প্রচুর পরিমাণে সিস্টেম আছে। এখন একটু দামটাও একটু বেশি নেই, দামটা বেশি নেওয়ার কারণ হচ্ছে কি এগুলো ভালো জিনিসের মূল্য তো একটু বেশি থাকবে। আচ্ছা, রফ করে দেন, আমি এটা সেট করে দিই। তাহলে আমাদের ডিভাইসের সংযোগ সব কিছু হয়ে গেছে। এখন শুধু আমরা ডিভাইসটাই ভিতরে রাখবো এবং টাই ক্লিপ দিয়ে আটকে রাখবো, এটাই। আর যে এখানে যে ক্যাসিংগুলো খুলছিলাম, ক্যাসিংগুলো আবার পুনরায় সংযোগ দিয়ে দেব। এখানে হচ্ছে আমরা সেই মাইক্রোফোনের লাইনটা এখানে দিয়ে দিলাম, আর ওই ডিভাইসটা এখানে ভিতরে টাই ক্লিপ দিয়ে লাগিয়ে দেব। এরপর এই যে ক্যাসিংটা আমরা লাগাই দিব, এই শেষ, আর কোনো কাজ নাই। জিপিএস ট্র্যাকার বা আই ট্র্যাকার সিস্টেমের সফটওয়্যার অপারেশন দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটন থেকেও দেখে নিতে পারেন।